এসআইআর থেকে বাঁচবো কি করে? এটা আপনার মাথায় ঢুকানো হচ্ছে। এটাকে আমি আবারও বলছি, আতঙ্কিত করা হচ্ছে। আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে, আপনারা আতঙ্কিত হবেন না। যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কাগজ রেডি করুন। মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল, এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল, তারপরে বলছে এই কেউ মারবে না কে। প্রথমে আপনাকে ভয় দেখিয়ে জখম করলো, আর এখন বলছে কেউ ভয় দেখাবে না। এই গল্প হচ্ছে। তো আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আমি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি আপনার এসআইআর এর নাম উঠে যাবে? আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে? বলুন ভাই, আপনি আতঙ্কিত হলে এসআইআর বন্ধ করে দেবেন? এটা হবে কি? আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম, ওই নর্থ বেঙ্গলে একজন বিষ পান করে নিয়েছে। আতঙ্কিত হয়ে কি দেখলাম, একজন সুসাইড করেছে, যেটা খবরে দেখছি ভাই, একজন মহিলাও সুসাইড করেছে। তাহলে আতঙ্কিত হলে এইটা হবে। ওই তাহলে কি একজন সুসাইড করলো, একজন বিষ পান করলো, এসআইআর বন্ধ হয়ে যাবে? এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারতো। বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারতো। কি বললো? এসআইআর হোগা তো ঘেরাও করেঙ্গে বলেছিল তো। যেই দিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো। তাহলে কথা অনুযায়ী ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে চা খেয়ে এসছে, একটু খোঁজ নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিন। চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে। বুঝতে পারছেন? তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব, আর এখন গিয়ে চা খাচ্ছে। তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরে আমি চিৎকার চাচামেচি বলে বলবো না, আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কিভাবে উঠবে না হবে আমি আজকে একটা পাঠ নিয়ে আলোচনা করব। একটা পাঠ নিয়ে, বেশি দিলে বদহজম হয়ে যাবে। যে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে, আমি কাগজ দিয়ে বুঝাচ্ছি, এইরকম একটা কাগজ আসবে, এইরকম একটা, আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই। আমি পাগলের মতো বকছি ভাববো, আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই। পেটের জ্বালা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে চিল্লাতেই হবে, এরকম ব্যাপার নেই আমার ভাই। আমি রক্ত দানের গুরুত্ব মহত্ব বুঝে আমার পার্টির চারটে কথা বলে আমি চলে যাব। তাহলে আমি আপনার জনপ্রতিনিধি, আপনি বিপদে পড়েছেন, আমার দায়িত্ব আপনার পাশে থাকা, আপনাকে বিপদমুক্ত করার দায়িত্ব আমার। আতঙ্কিত আছেন, মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধির। তাই আমি দায়িত্ব মনে করে এটা বলছি। তাহলে আপনাকেও তো রেসপন্স করতে হবে ভাই। এই ফর্ম আপনাদের বাড়ি যাবে, দুটো করে ফর্ম দেবে। ভোটার পিছু, জোরে বলেন, ভোটার পিছু আপনার বাড়ি যদি 5টা ভোটার থাকে কটা ফর্ম পাবেন? আচ্ছা, এবার যেই 10টা ফর্ম দেবে ওনারা একটা রেজিস্টার্ড খাতা নিয়ে আসবে। আপনি ফর্ম পেয়েছেন, ওখানে সই করবেন। যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না, বলবেন আগে ফর্ম দাও, আগে নেবেন তারপরে সই করবেন। বারবার বলছি সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফর্ম নেবেন, সই করবেন, ফর্ম নিয়ে চেক করে নেবেন। এই দেখুন ওপরে দেখুন 4-5টা ঘর আছে, একদম ভারতে নির্বাচন কমিশন লেখা থাকবে। তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম। এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই। এটা কি নাম আছে? গণনা ফর্ম। গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে, তার ফোন নাম্বার। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি, আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে। কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি, মানে প্রক্সি বলে ডুপ্লিকেট, এরা এমন কোনো জায়গা নেই যে করবে না। এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে, এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নোংরামি করে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে, এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না। বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক, এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না। ঠিক আছে? তাহলে ওর না প্রথমে কি থাকবে? একদম নাম, ফোন নাম্বার। আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন।
তারপরে কি দেখবেন, এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে, লেফট সাইড তো নাকি, লেফট সাইড থেকে শুরু করবেন। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়টা কি থাকবে, আপনার পার্ট নাম্বার, আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার, তারপরে আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা, এটা প্রিন্ট হয়ে আসবে। তারপরে একটা স্ক্যান থাকবে, এটা স্ক্যান প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে, এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে। তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, অলরেডি আপনার ভোটার কার্ডে 2025-এর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে। তারপরে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা ঘর আছে, এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে, সাদা হবে। মাথায় থাকবে, বুঝে আসছে তাহলে? তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে, একটাই কাজ। এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন, একটাই কাজ করতে হবে, কি, একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সেটাই শুধু লাগাতে হবে। তাহলে এই প্রথমের পর্বটা শেষ। এটা পার্ট 1 ধরুন, পার্ট 1-এর পর্ব শেষ। আমি এটাকে 4টে পার্টে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা ভয় না পান, আতঙ্কিত না হন। এটাকে আমি আমার মতো করে 4টে পার্ট করেছি। ওপরে বসো, 4টে পার্ট করেছি। এবার আসা যাক কি হবে। আপনারা ফার্স্ট পার্ট বুঝলেন, সেকেন্ড পার্ট আসছে দেখুন, এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যেখানে ধরে আছি আমি, হ্যাঁ, এখানে কি কি লেখা আছে, আপনার জন্ম তারিখ, তারিখ, মাস, সাল আছে ভাই, আপনি এতে দিলেন। তারপরে কি আছে, আধার নাম্বার। যদি আধার নাম্বার আপনি দেবেন, নাও দিতে পারেন, ঐচ্ছিক বিষয়, অপশনাল। আপনি দিতে পারেন, নাও পারেন, আমি বলবো আপনি দেন। আমি ভারতীয়, আমার ভয় কিসের ভাই, আপনি দেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে, পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে, লিখবেন। তারপরে দেওয়া হচ্ছে কি, পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার। ভোটার কার্ডের এপিক নাম্বার হয়, আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে? 1 মিনিট। এটা আমার ভোটার কার্ড, 2 রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের। আমি এটা কি পিভিসি বলে কি বলে তো ভাই? হ্যাঁ, পিভিসি, আর নর্মালও আছে। আমার ছেলেটা একটু তো পাকা ছেলে, বলে আপনার এরকম করে দে, তাই করে দে। তো এখানে দেখবেন এইটা হচ্ছে এপিক নাম্বার, ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা। অনেকের আছে, দেখলেন? ঠিক আছে, আপনাদের কি বললাম, দিলেন, এপিক নাম্বার দিলেন। তারপরে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার। এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই, যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দেবেন। এবার আসা যাচ্ছে, কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে, তার এপিক নাম্বারটা দিতে হবে। কারো স্বামী আছে, তার নাম, তার এপিক নাম্বার। এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি? হ্যাঁ, পূরণ করার দরকার নেই। এবার আসর খেলায় আসছে। তাহলে এই পার্টটা হয়ে গেল। ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন? না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন, আমি বুঝাবো। জিজ্ঞাসা করুন, শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না। আমার ছেলেরা থাকবে ভাই, বুথে বুথে আমাদের ছেলেরা আছে। শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে, অত সহজ নয়। আমাদের ছেলেরা আছে, বুথে বুথে মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি গিয়ে কি করবে? সহযোগিতা করবে। এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে, দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে, এরপর আমি ব্যাখ্যা আরও করবো।
এটা আপনার বাড়িতে দিয়ে যাবে 2টো কপি। আপনারা এটা কিন্তু যত্ন করে রাখবেন ভাই। এই 2 কপি যখন পাবেন, এক সেম 2 কপি হবে। আপনারা আগে এটাকে 2-4 কপি জেরক্স করে নেবেন, অরিজিনালটা সাইডে রাখবেন, অরিজিনাল দুটো জেরক্সের ওপরে কি করবেন, ট্রায়াল করবেন। ফর্ম ফিল আপটা জেরক্সের ওপরে করবেন। ভুল হয়ে গেলে আবার কি হবে, আবার করা যাবে। কিন্তু খুব দামি জিনিস ভাই এটা, এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে। তা দামি জিনিস, তা এটাকে একটু যত্ন করে রাখবেন। গতকালকে নোটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো, ভাই এটা সত্য কথা বলছে। ওই নোটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে। বলছে বক্তব্যতে, যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে নোটোরিয়াস ক্রিমিনালটা? ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নোটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে, মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। এই আছে বাবুলাল আছে, হ্যান আছে, আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আয় অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম না, যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে, আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরও কিছু কাজ আছে। তা তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবেন, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন, আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথার সপক্ষে। কিন্তু নোটোরিয়াস ক্রিমিনালের চক্করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে। যাক, তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন, সেকেন্ড পার্ট বুঝেছেন, থার্ড আর ফোর্থ 2টো পার্ট বাকি থাকলো। আপনাদের দিক থেকে এটা কি বাম দিক? তো বাম দিক, মধ্যিখানে দেখুন একটা দাগ কাটা আছে না, এদিকটা ডান দিক, এটা 2টো পার্ট। বাম দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। এবার আসা যাক, বলছে না 2002 খেলাটা হচ্ছে এবার 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, কি বললাম, 2000 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, তাহলে আপনি 2002 সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন। ওখানে যা আছে, এটা রাইট লেফট সাইডে যা আছে, বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন। কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায়, এখানে কিন্তু আপনার 2002 থাকুক আর নাই থাকুক, ওতে আপনি ভয় করবেন না। এটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে, মাথায় থাকবে তো? এই জায়গাটা সবাইকে ফিল আপ করতে হবে। এরপরে যখন অপশান এখানে আসছে, যেমন আমার এই বাপ 2002 সালে তো ভোটার লিস্টে নাম আছে, তাহলে এ বাপ কি করবে? আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে, নির্বাচকের নাম মানে বাপের নাম,
ইনার নাম বাপ মানে আপনার নামটা কি বাবু? জলিল গাজী, তার নাম লিখবে, এপিক নাম্বার লিখবে। যদি এপিক নাম্বার নাও থাকে 2002-এর ভোটার লিস্টে, আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে, আবার আমার আম্মার এপিক নাম্বার নাই, অনেকের এপিক নাম্বার নাই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের? এই ভুল করেছে কে? নামের বানের ভুলটা কে করেছে? সরকার ঠিক করবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে না। নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না, সরকারকে আমরা টাকা দিয়ে রেখেছি, ওকেই ঠিক করতে হবে। না হলে কি হবে? আইনের লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব, জনগণকে সাথে নিয়ে, মতুয়া থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে, একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব। আমি টাকা দিচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে, কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে, আর আমার কাগজ তুমি কেন ভুল করবে? আমাকে ভয় দেখাবে কেন? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন। তাহলে কি হবে? এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে না থাকলে দেবেন না। আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে 2002 সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে, ওই মায়ের ভোটার লিস্টে আছে, ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে। স্বামী থাকলে স্বামী, পিতা থাকলে পিতা, যা থাকবে লিখে দেবেন। তারপরে আছে সম্পর্ক। প্রথমে লিখবেন নাম, যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, পুত্র হলে পুত্র। এরপরে আসছে জেলা। আমার এটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা লিখবেন। রাজ্যের নাম কি আমাদের? পশ্চিমবঙ্গ লিখবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন, ভাঙড় বিধানসভা ক্ষেত্র। আমি বললাম সব 2002-এ কেন পাবেন তাও বলে দিচ্ছি। এখন মধ্যমগ্রাম বিধানসভা যদি আপনি 2002-এর লিস্টে সার্চ করেন পাবেন না, কারণ 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না। তাহলে গুলো সব বাদ পড়ে গেল নাকি? হ্যাঁ, তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল। তাহলে 2002 সালে ভাঙড়ের 102 নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে, 107। তাহলে এখন 148 খুঁজলে পাবেন। এখন কত? তাহলে আমি এখানে লিখবো কত, কি নাম লিখবো? বিধানসভা ক্ষেত্র ভাঙড়, বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে, কত লিখবো? 107 লিখবো। এটা তো 2002-এর ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি। ওখানে কত আজ থাকবে? 107 লিখব। ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না, তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব। ক্রমিক সংখ্যা 2002-এ যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব? ছেপে দেবো। যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই, কারণ আমি নিজেই তো আমার প্রুফ 2002-এর। এবার হচ্ছে আমার এই যে বাপ, ইনার ছেলে পুলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো ইনার যেহেতু 2002-এর লিস্টে নাম এসে গেছে, ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে। এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি, ওনার ছেলে তো 2002-এর লিস্টে নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। তাহলে তার ছেলে কি করবে? এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট ফিল আপ করলো, থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না, কারণ এই দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে। তাহলে কি সে কোথায় লিখবে? সে চলে আসবে আপনাদের দিকে, এটা রাইট সাইড তো, ডান দিক তো, এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা, যার 2002-এর ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে। মানে আমি যদি বলি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ডিটেলস এখানে পূরণ করলাম, এবার এই পারে চলে এলাম, এই আমার তো 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেব না, হাত দেবো কোথায়? ডান দিকটায়। তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো? আমার আব্বা 2002-এর ভোটার লিস্টে নাম আছে, আমার আব্বার নাই আমার আম্মার আছে, আমার আম্মার নাই আমার দাদর আছে, আমার দাদর নাই আমার দাদির আছে, ঠাকুমা বলে ঠাকুরদা বা ঠাকুরমা, বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে। যার আমার অর্থাৎ আব্বা, আম্মা, দাদু, দাদি, এই চারজনের মধ্যে
কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, সেটা কি হবে? এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে। এখানে দেখবেন পয়েন্ট দেওয়া আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে? আমার আত্মীয় আছে কোথায়? আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে, তারটা আমি ফিল আপ করেছি, ফিল আপ করে আমি সই করছি। ধরুন আমার বড় ভাইজান এখন ব্যাঙ্গালোরে আছে, তাহলে আমি ফিল আপ করে সই করছি, আমাকে সই করতে হবে। আর আমাকে কি লিখতে হবে? আমার বড় ভাই, বড় দাদা, এই সম্পর্কটা ব্র্যাকেটে উল্লেখ করে দিতে হবে। তাহলে এইটা কাজ হয়ে গেল। কিন্তু এখনো হয়নি। এই যে আপনাকে বেটা 2 কপি ফর্ম দিয়েছে, 1 কপি উনি নিয়ে যাবেন, দুটো ফিল আপ করতে হবে সেম, 1 কপি নিয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা কথা বলছি, এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি, ওই চোরেদের হাতে দেবেন না। আপনার ভোট কি হবে বোঝা মুশকিল। সহযোগিতা করতে আসবে নেবেন, তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না, কাগজ দেবেন না। যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো, একদম ওই চক্করে পড়বেন না। দুয়ারে সরকার মনে আছে, বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন, রিসিভ দিয়েছে। এখন আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন, খেয়াল আছে তো? বলে বাক্সে ফেলে দাও, রিসিভ দিয়েছে। কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না। দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কত রকম কাগজ জমা দিলেন, রিসিভ দিল না। সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে, এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে। তাই আপনাদের আমি কি বলবো, একবার নয়, দুবার নয়, একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে, নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে, সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে, সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে। তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে। যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন, তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন। যখন তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো, আগে তুমি সই আর স্টাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন, এখানে মারো তাহলেই দেব। মনে থাকবে তো নাকি? আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন 8-10 কপি জেরক্স করে, এমনি হাসানোর জন্য বলছি ভাই, অত ভয় পাওয়ার দরকার নেই। ফোনে একটা দুটো ছবি তুলে রাখলেন, একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন, রেখে নাকে তেল দিয়ে ঘুমান। কি বললাম? তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। খসড়া লিস্ট পাবলিশ হবে, যদি খসড়া লিস্ট পাবলিশে হয়েছে বাকিটা আমরা বুঝবো, আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি? ভয় কেটেছে তো নাকি গো? বাঘ মেরে ফেলছিল তো নাকি? ওরে বাবা, কি হবে তাহলে? এখন হয়ে গেল তো। এবার প্রশ্ন আসে, বাপেরও নেই, মায়েরও নেই, দাদিরও নেই, দাদারও নেই, কি করব? প্রশ্ন থাকবে। এইরকম অনেক অ্যান্টিক কোশ্চেন আসবে। সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে? হ্যাঁ, হজম করতে পারবে? গুলিয়ে ফেলবে না তো? আমি একটা কথা বলছি, হ্যাঁ আমিও খালি পেটে আছি, সকালে একটু ফল খেয়ে বার হয়েছি, তা আমারও কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের সবার হাতে, আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি, ফর্মটা নেবেন, আগে 2-3টে জেরক্স করবেন। ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম, পিচ্ছাপ করে ফেলেছে, এরকম হয় না, ইঁদুরে খেয়ে ফেলেছে, ও কাজ না হয়। এই দুটো ফর্ম আপনি আলাদাভাবে রাখবেন। এবার আপনাদের বলি, কারো কি বলে আপনার নাম নাই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম, 4টেই নাও থাকতে পারে, 4টেই নাও থাকতে পারে। তো তারা কি ফিল আপ করবে না? তারা ফার্স্ট এই দেখুন, এই পার্টটা ফিল আপ করুন, এই পার্টটা ফিল আপ করুন। কারণ ও পার্টে কি দেওয়া আছে, হয় 2002-এর যাদের নাম আছে তারা বাম দিকে, তাদের আত্মীয় 2002-এ না থাকলে তাদের আত্মীয়র কারো হবে, কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না, তাহলে কি ফর্মটাই ফিল আপ করবো না? একদমই ভুল কাজ করবে না। প্রথমে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের একটাই কাজ, কি একটা
ছবি অ্যাটাচ করা। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে। সেকেন্ড পার্টের কাজ কি? আমার 2025 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো, যেটা আছে সেটা ছেপে দিও। 2-3টে এক্সট্রা বিষয় আছে। আমার আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো, যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে, তার ডিটেলস, আধার নাম্বার আর ফোন নাম্বারটা। এবার আসা যাক, কারো নাই কাগজ, সে কি করবে? সে কি করবে শুনে নিন। ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে, ডকুমেন্টস লাগবে, সে বলবো। কিন্তু তার প্রথম কাজ কি হবে? সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা। ফিল আপ করে সেও যখন জমা দেবে রিসিভ রাখবে। এবার আপনাদের বলি, অনেক ভুল বোঝানো হচ্ছে। আধার কার্ডটাও প্রযোজ্য হবে, আধার কার্ডটাও প্রযোজ্য হবে। 3টে পার্টে নিয়ম হয়েছে। 1987 সালের আগে যাদের জন্ম তাদের জন্য কিছু ডকুমেন্টস চাইছে। 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তার ডকুমেন্টস সহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে। 2004-এর পরে আর একটু আছে। আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছেই। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো? আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন, তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, এবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ। আপনার বাড়িতে পৌঁছে যাব, সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে। আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি, যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, আমি বলে দিচ্ছি। এটাকে দাঁড়াও। বাহ, একটা খুশির খবর শুনবেন। অলরেডি এত বেড ফেলেছে, 600 আমরা ক্রস করে গেছি। আমাকে একটু পড়াশোনা করতে হলো এইসব চাপে। আমি একটা কুড়ে ছেলে, জানো, ও ভালো লাগে না একদম পড়াশোনা করতে, কিন্তু কি করব তোমাদের জন্য। আমি এখনও ভাই ছবি ফবি কিচ্ছু করিনি, তবে আমি নিজে ট্রায়াল দিয়েছিলাম আমার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য। ছবি ফবি এখনও তুলিনি, তবে তুলতে হবে।
এই সবই বলে দিয়েছি গো। এবার আপনাদের বলি আতঙ্কিত কেন হতে বারণ করছি। সব জায়গায় হবে কি জানি না, যারা আসবে না আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন, আরও 3টে ফর্ম তাদের কাছ থেকে চাইলে পাবেন। একটা তো আপনাকে দিয়ে যাচ্ছে গণনা ফর্ম, ফর্ম নাম্বার 6 কি নতুন ভোটারের নামে লিস্ট তুলতে হয়। ঠিক আছে, যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন, আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন, বলবেন ফর্ম নাম্বার 6টা আমাকে দিন। ফর্ম নাম্বার 7 তারা নিয়ে ঘুরবে, আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছে, এটা ফিল আপ করবে তারা। ফর্ম নাম্বার 8 কি, ফর্ম নাম্বার 8 কি সংশোধনীর জন্য, সে নামের বানান টানানো হতে পারে, অ্যাড্রেসও হতে পারে। তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে? মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে। তাহলে ভোট যদি কেটে দেয় তাহলে ফর্ম নাম্বার 6 নিয়ে কেন ঘুরছে, কেন ঘুরবে ভাই? এটা তো নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। আপনার এলাকার একটা ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছে। কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোয় তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা? তাহলে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে? আমি আপনাদের বলি, এবার একটা কথা বলি, এই যে 2002-এর ভোটার লিস্টের গল্প শুনালাম, 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন? অনলাইনে আপনারা যাবেন কেন? ভোট দিয়ে জিতিয়েছেন কেন আমাদেরকে? আমাদের কাজ কি? অনলাইনে আপনারা যাবেন কেন? অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি, তার আগে কথা, ভোটের সময় কাকা ভোটটা দাও, জ্যাঠা ভোটটা দাও, মাসি আমাকে ভোটটা দাও, তোমার সার্ভিস দেবো, চাচা ভোটটা দাও, ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি? তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন? যাদেরকে ভোটে দিয়েছেন তাদের কাজ কি হবে? খুঁজে বার করে আপনার দ্বারের সামনে এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও, নাহলে জেরক্স করে নাও। ভাই জেরক্স করতেও টাকা লাগবে, 1200 ভোটার 1200 টাকা চলে যাবে, 1 টাকা করে, অত টাকা ভাই আমরা দিতে পারবো না। আমি আমার কথা বলছি, বুথ পিছু 1200 টাকা অনেক টাকা ভাই, আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা। তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনাদের কাজ কি হবে? তাদেরকে বলা এই আমার পার্ট নাম্বার কোথায় রে, আমার ফর্মের নাম কি আছে না? 2002 আপনারা যারা সাধারণ মানুষ শুনছেন, যারা সাধারণ মানুষ শুনছেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন, সেই বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্য কোনো দল হতে পারে, আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন 2002-এর ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও। ভোটের সময় গেছে কাকা জ্যাঠা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে, ফুফু খালা করে ভোটটা নিয়েছো, আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও। ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও, তুমি যখন 2026-এ ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো। কি গো, আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই, আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই। আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর, আপনার হচ্ছে কারিগর। আপনি না ভোট দিলে নওশাদ সিদ্দিকী এমএলএ নয়, তাহলে নওশাদ সিদ্দিকীর কাজ কী হবে? আপনার বিপদে অন্তত পাশে থাকা। সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো, তার জন্য তো আমি ছুটে এসেছি, বুঝিয়ে চিৎকার চাচামেচি করে বুঝাচ্ছি কেন আপনাদের। প্রথম কথা আপনাদের মন থেকে ভয়টা কাটান। এবার হচ্ছে প্রথম কথা, তাহলে কি হবে? আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন? এই আচ্ছা এবারে বসা যাক, তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি, মনে হলে নিজেই বার করে নেবো, সহজ, কাউকে তেলও লাগাতে লাগবে না। কিভাবে বার করবেন? আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন, লেখা অক্ষর কি CEO ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে সার্চ করলেন। এবার কেউ টাইপ করতে পারে না, সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে। এবার আপনি টাইপ করতে পারছেন না, আপনাদের রকে বসে বিকালবেলা দেখবেন কারণ পাবজি গেম খেলাতে ব্যস্ত নয়, এই মার 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 গুলি করে এরকম করে না। একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি, আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, 8-10টা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে, মানে গ্যালারি হয়েছে,
8-10টা ছেলে বসে ওই করছে, এই মার 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 মার। আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি, ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি। আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে, ওরা। তো ওই ছেলেগুলোর কাছে যান, কাউকে তো পেলেন না। আমি কি বলছি বুঝাতে পারছি? সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না। আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি, গলে ধরে দেবেন নাকি? একদম নয়। সর্বশেষ তো আমি আছি, আমাদের তো হেল্প নাম্বার আছে, ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের। ফোন করবেন, এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে। কিন্তু উল্টোপাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না। এই জন্য আমরা খুঁজে দেবো, আমাদের দায়িত্ব দরকার, দেবেন দরকার লাগলে। তারপরে আপনার রকের বসে মাচাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন, তারা খুঁজে দেবে। এবার CEO westbengal.wb.gov.in সার্চ করলেন, সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে দেবে লম্বা করে, একদম জল জল করছে, ওই লেখাটা স্লাইড হচ্ছে, বারবার ওই লেখাটা ঘুরে যাচ্ছে। কি 2002 ভোটার লিস্ট ঘুরে যাবে, বারবার ওই লেখাটা ঘুরবে। আপনি কি করবেন? আমি ট্যাপ টানলে ভালো হতো। এই ফোনে বার করো তো, ফোনটা দাও, আমি দেখিয়ে দিই একটু। ট্যাপ টানলে ভালো হতো, বলো। এই কারো অসহ্য লাগছে নাকি? শেষ করে দেবো। কে নটোরিয়াস ক্রিমিনাল, তারা লড়াই করছে, সেটা শুনবেন না, এটা শুনবেন। ওরা কি করছে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, স্বর্গে যাবে কি নরকে যাবে, আমার দেখার দরকার নেই। আমাকে আমার ভোটারদেরকে একটু সচেতন করে দিতে হবে। কোথায় এসছে? এটা হচ্ছে না কেন রে বাবা? এই নেটওয়ার্কে 4G চলছে, বুঝতে পারলে? এটা 5G চলছে। হ্যাঁ না, 16 চলছে সব। তারপরে ক্র্যাশ হয়ে গেছিল, এখন ঠিক হয়নি। পুরো ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। এত লোক দেখছে না সবাই, ক্র্যাশ হয়ে গেছিল, কালকে খবর ক্র্যাশ। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে না ভাই, আমার হতে পারে। তো আপনারা ওখানে ঢুকবার পরে কি হবে, ওতে ক্লিক করবেন। এই সরু লম্বা হয়ে ওই বার বলে, ওটাকে কম্পিউটারের ভাষায় বাড়ি মনে বলে। ওখানে দেবেন 2002 ওয়েস্ট বেঙ্গলে ভোটার লিস্ট বলে উল্লেখ আছে। ক্লিক করার পরে কি আসবে? জেলার নাম আসবে। আপনি কোন জেলায় বাড়ি? আপনার সাউথ 24 PGS আসবে, পারগানাস আসবে। ক্লিক করার পরে আপনার বিধানসভার নাম কি? ভাঙড়। 148-এর গল্প করে চলবে না কিন্তু, ওখানে বিধানসভায় যাবেন, 148 দেবেন, অন্য জায়গায় চলে গেছে, ভাঙড় বিধানসভা। ক্লিক করলেন, এরপরে কি করবেন? আপনার বুথ নাম্বার নাকি? বুথ নাম্বারে পাবেন না। এটা যদি 2002 সালে পার্ট নাম্বার বলুন আর বুথ নাম্বার বলুন, যদি 50 থাকতো, এটা এখন 100 হয়ে গেছে। 50-এ যে গুজাগুজি করলে কিচ্ছু পাবেন না। তাহলে কি করতে হবে? পোলিং স্টেশনের নাম সহজে খুঁজে পাবেন কি করে? আপনার যে স্কুলে বলুন, যে প্রায় যেখানে আপনি ভোট দিতেন, পোলিং স্টেশন বলে, ওই স্টেশন পোলিং স্টেশন হিসাবে খুঁজুন না। আপনার এটা কি জায়গা? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে ভোট হয় তো? ভোট হয় কোথায়? মধ্যভুয়ালি প্রাইমারি স্কুল। মধ্যভুয়ালি প্রাইমারি স্কুলে যে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে 2002 সালে যত ভোটারের আছে সব চলে আসবে। ওটাকে আপনারা কি করবেন? ওটাও শেয়ার করার জায়গা থাকে, ওটাকে স্ক্রিনশট মারতে পারেন, শেয়ার করতে পারেন। সেটা আপনি ফোনে নিয়ে নিলেন। এবার ওখান থেকে আপনার দাদুর নাম খুঁজুন, আপনার আব্বার নাম প্রথম খুঁজতে শুরু করুন। আমার বয়সী ছেলেরা কি হবে? আমার আব্বার নাম খুঁজবে, আমার তো নাম আসবে না। আমার আব্বার নাম প্রথম খুঁজি, আমার আব্বার নাম থাকলে আমার দাদুর নাম থাকবে। এবার আমি যখন আমারটা খুঁজবো, দেখবেন আমার পাশের কাকার নামটাও বেরিয়ে যাচ্ছে, আমার চাচারটা বেরোচ্ছে, আমার মাসিরটা, আমার ফুপুরটা বেরোচ্ছে। তখন ভালো লাগবে, তখন তাকেই যে দেখাবেন, এই দেখো তোমার নাম এসে গেছে গো। সমস্যার সমাধান তো।
এ কি বাঘ মারার মতো, বাঘ ধরার মতো নেই, খুব কঠিন নাকি? তার আগেও তো বলে গেছি এসআইআর হচ্ছে বাঘ, আমরা খাঁচাবন্দি করব। তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে, এগুলি তো রড নাকি এক একটা, এই রড দিয়ে এসআইআরকে খাঁচাবন্দি করব। তো আপনারা ভয় পাবেন না। এবার আমি যেগুলো বললাম, আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন, আমি আপনাদের আবার বলবো। বাবু বুঝতে পেরেছেন? কারো অসুবিধা হবে, যদি লিখতে অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনাদের বুথের আইএসএফের যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন, তারা যদি না সহযোগিতা করবে, তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে, তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে, তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে, আমরা বুঝাবো। তা না হলে 1 মাস টাইম পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, দিনের বেলা যেখানেই থাকি না কেন, অন্তত রাতে রাতে হলেও ভাঙড়ে ঢুকবো, বুথে বুথে যাব, 8-10টা টেবিল ফেলবো, মানুষকে বসাবো, বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো। ঠিক আছে? 1,21,000 টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য? আপনার পাশে থাকার জন্য, থাকতে হবে না? এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো, এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয়, তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছো, এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে। যেখানে অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে, ভাইয়ানকে আসতে হবে। তাই আমি রাজ্যের সমস্ত প্রান্তে ছুটছি, হয়তো সময় কম দিচ্ছে, কিন্তু ভাঙড় নওশাদ সিদ্দিকী যাওয়া মানে ভাঙড় যাচ্ছে, সেখানে পদ্মা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পদ্মা ভাঙন দেখতে গেছে, ভাঙড়ের মানুষ দেখতে গেছে, তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো। এর থেকে বড় পাওনা কি হবে? আজকে ওনার নাম উঠলে জুতো ছুড়া, জুতো ছুড়াচ্ছে কি উনি একা না, ভাঙড়ের মানুষের নাম হচ্ছে তো, ভাঙড়ের জুতো ছুড়া নেতা, মানে ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আবার ভাঙড়ের একটা মানুষ ভালো করলে কি হবে? ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে আর্মিতে চাকরি, যে বিএসএফের চাকরি করে, ভাঙড়ের ছেলে সাংবাদিক কত, ভাঙড়ের ছেলে সাহিত্যে পারদর্শী কত, ভাঙড়ের ছেলে স্পোর্টসে। তাহলে যখন ভাঙড় মানে, আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। আমি ভুলে গেছিলাম, আমাকে ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবেন, আর নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙড় আসছে সে। তাহলে ভাঙড় মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড় মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙড় মানে আমরা। তাই আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফের সাথে যোগাযোগ করে কেন? ভাঙড়ের লোকেদের সাথে যোগাযোগ করে কেন? জানে যে ওদাই রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙড়ের বিধায়ককে যদি বলি, ভাঙড়ের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে রায়, এটা জানে। সেই পরিচিতি তৈরি হয়েছে, আপনার জন্য আমার হয়েছে, আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। তাই বলবো, আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকাই ধমকায়, এরপরে আসা যাক। এরপরে আমি একটা কথা বলবো, যে এই করে দেবে সেই করে দেবে, তাহলে এই করে দেবে সেই করে দেবে, এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই? সরকারের তো। রেজুলেশন পাস করলো না কেন? বিধানসভা থেকে কেরলে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে, তাহলে পশ্চিমবাংলা থেকে এসআইআর করছে না কেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো নাকি? এটা গুলিয়ে ফেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে বারণ করছে না কেন? করলো, আটকালো না কেন? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে? এই করে দেবো, সেই হয়ে যাবে, হেন যাবে, তেন যাবে। ভাই এই হয়ে যাবে, এর থেকে বাঁচাবে কে? সরকার তো। সরকারটা কেন? এবার আপনাদের বলি, সরকারটা কেন? সরকারের কাজ কি? সরকারের কাজ আপনার পাশে থাকা। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনি পড়াশোনা করতে চান, সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে। আপনি এখান থেকে কলকাতায় যেতে চান, সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে। আপনার এলাকায় বসবাস করছেন, রাস্তাঘাট খারাপ, সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে। এই আপনি বিপদে পড়েছেন, সরকার আপনাকে বিপদ মুক্ত করবে। এটা তো সরকারের কাজ। সরকারি ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয়।
কিন্তু সরকার কি সেই কাজটা ঠিক করছে? সরকার বরঞ্চ আপনাকে কি করছে, কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো, এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাটা টায়ার করে দিচ্ছে। ভুল সরকারকে আপনি বসিয়েছেন, মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন, ভুল সরকারকে নয়, সরি, সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছেন, লোককে দিয়েছেন, ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে। যদি সঠিক লোককে দিতেন আপনাকে ঘুরাতো না। ঠিক একইভাবে পশ্চিমবাংলা সরকারের কাজ কি? আজকে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদমুক্ত করা, আতঙ্কিত না করা। আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্টে রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে, 220-র অধিক তো তৃণমূলের বিধায়ক, তারা তো এমনি পাস হয়ে যাবে রেজুলেশন, 148টা ভোট পড়লেই পাস হয়ে যাবে। ভোটাভুটিও যদি হয় 148 জন ভোট দিলে কি হবে? হ্যাঁ, পাস হয়ে যাবে। তা পাস করে নিতে পারতো তো, তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না। এই হচ্ছে কথা। 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই? CAA-NRC। 2002 সালের ভোট ধরা কলের নাম ছিল CAA-NRC। 2026 সালের ভোট ধরা কলের নাম কি? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা ভোট ধরা কল। আমি একটা কথা বলে শেষ করব, আর এটাই যে আপনাদের বলি, আমরা CAA নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছি। আমি তখন বলেছিলাম CAA-তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে, আমাকে দেখান তো। তখন আমাকে বলেছিল বিজেপির দালাল। আর ছাড়া তো বলার জায়গা নেই, বলতে ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত। তো আজকের দিনেও বলছি, CAA-তে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান তো? নেই তো। কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে, আমিও আন্দোলন করেছি। কিন্তু আমি কেন আন্দোলন করেছি? বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি। কিন্তু এক লপ্তে এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে, যে মুসলমানদেরকে CAA করে তাড়িয়ে দেবে, এটা চলেনি? এটা ভুল ছিল তো। আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি, এই দেশ থেকে তাড়িয়ে দেবে, দেশ থেকে। আরে ভাই, নির্বাচন কমিশনের রাইট নয় আপনি ভারতীয়কে ভারতীয় নয় এটা যাচাই বাছাইয়ের। ঠিক যেভাবে কথা বললো না কারিমুল, একটা কথা, যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয়, থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায়, হিংসা হচ্ছে, হ্যান হচ্ছে, তান হচ্ছে, সেটা দেখা। তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু, কোনো এক মেজো বাবু, কোনো এক সেজে বাবু, কোনো এক নসেজে বাবু, কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে। এই খবর আমাদের কাছে আছে। কোনো থানার, আমরা 8টা থানা হয়েছে, হয়নি এখনো, মানে 8টা থানার 4টে থানা আছে ধরছি, এখন ধরে নিলাম 2টো করে থানা কন্ট্রোল করছে। তো কোনো এরকম অফিসাররা করছে, এর কাজ নয় তো। ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় নয় সেটা প্রমাণ নেওয়ার। নির্বাচন কমিশনের কাজ কী হবে? ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসের ভিত্তিতে 18 বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম উঠে যাও, বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও, যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও, আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা। তাহলে এখনও কি বাজারে কি চলাচ্ছে? এই করে দেবে, সেই করে দেবে, হব পাঠিয়ে দেবে, আমাদেরকে ব্যাগ গুছোতে হবে। আরে কে ব্যাগ গুছাবে? কার বাবার ক্ষমতা আছে? এখানে মতুয়ারা থাকবে, তার ভোট কাড়ার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা। সামনে সাইডে দাঁড়িয়ে থেকে লড়াই করব। এখানে মুসলমানরা থাকবে, বৈধ ভোটাররা থাকবে, দলিতরা থাকবে, আদিবাসীরা থাকবে। কে তার ভোটাধিকার কাটে দেখবো? আমি আপনাদের বলে যাচ্ছি, যদি একটা বৈধ ভোটারের নাম কাটে, কেউ থাকুক না থাকুক তার পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে, তার পাশে থাকবে। শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষের কথা বলছি আমি। আমাদের কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। এইটা মাথা থেকে যাবে তো নাকি ভাই? তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানেই সমাপ্ত করছি। তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন। একটা কি, যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা যেন মারে, মাথায় থাকবে তো। সই আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না। এরকমভাবে একটা পিছনে রাখবেন, দরকার হলে বাবু সই মারো, স্ট্যাম্প মারো, আমি এইটা দেবো। এদের বিশ্বাস মানে অফিসারদেরকে অবিশ্বাস করবেন না, কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই, আমাকে আতঙ্কে ফেলছে। তাহলে আমি কি করব? দুটো কাগজ হবে, একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন, কিন্তু একটা আপনার কাছে থাকবে, একটা ওনার কাছে থাকবে। আপনার সামনে সই করাবেন, আপনার সামনে স্ট্যাম্প মারবেন, ঠিক আছে? কারণ এরা
মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন। কি বলুন তো, বিএলআরও থেকে নাম কেটে দিয়ে, রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি বিক্রি করে দিয়েছে। এরা সেই পার্টি ভাই, তাই তো? ভুল বলছে নাকি রে ভাই? এরা সেই পার্টি। তাহলে স্টাম্পটা হয়তো অন্যজনের মারবে, সইটা অন্যজনের হাতে তুলে দেবে। যখন পরে নওশাদ সিদ্দিকী আপনার হয়ে আইনি লড়াই যাবে, বলবে এটা আমার সই নয় তো, তখন কি করবেন? তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন। বাবু আমার সামনে অফিসার, স্যার অফিসার সম্মানীয় মানুষ, আমি বলবো সবাইকে সম্মান দেওয়া দরকার, অসম্মানের ত্রুটি রাখবেন না। আমার মিডিয়া ভাইদেরকে অসম্মান করবেন না। আমাদের সাদ্দাম ভাই আছে, সাদ্দাম ভাই খুব আপনাদের ভূমিপুত্র, খুব সাদ্দাম ভাইয়ের আমি লেখাগুলো একটু পড়ি, খুব ভালো লাগে। আপনাদের ভূমিপুত্র যেখানে আইএসএফ বাংলা আছে, ওর নামটা কোথায় গেল? সে কোথায় রে? সে কোথায়? সে যেমন সাহস আছে, সাকিরুলেরও ব্যাপক সাহস। শামীম কোথায় গেল? এখানে ভাঙড়ে যারা আছে, আমাদের আলী ভাই আছে, এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য। এদেরকে বাহবা দেওয়া দরকার। ভাঙড়ে যা সাংবাদিক আছে, এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক, কেউ ডিগ্রি ছাড়া। তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয়, অর্থাৎ বিচ্ছেদ না হয়, যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে, সেইটা হবে। আপনাদের সাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ের। যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো, যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো। যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ, আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি? বিজেপির মুখপত্র। পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না। আজকে ধরুন না আপনি ভালো আছেন, আমি ভালো বলবো না। আজকে নওশাদ সিদ্দিকী ভালো হয়েছে, ভালো বলছেন। কালকে নওশাদ সিদ্দিকী যদি খারাপ হয়ে যায়, আপনি কেন ভালো বলবেন ভাই? তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করায়, তাহলে কি করবেন? আপনি ভুল করেছেন নাকি? এখন সূর্য আছে, তো সূর্যের আলো পড়ছে, তো সূর্যের আলো পড়ছে, এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই? তাহলে এখানে সূর্যের আলো থাকবে না, তাহলে কি আপনি অসত্য কথা বললেন? তো প্রত্যেককে সম্মান দিতে হবে। অফিসার আসলে কি করবেন? বাবু ফিল আপ হয়ে গেছে, উনি চোখ বুলিয়ে দেখে নেবে, বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বললেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে, আমি সেটাতে বলবো না, আমি না বারণ করব না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফের লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফকে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না, আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আপনি বলেন লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে, এরা ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাই ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথায় থাকবে তো নাকি? তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে, কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন। একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, মাথায় থাকবে। আর 3 নম্বর কি? বাইরে যারা কাজ করছে ওই নোটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই। যাতায়াত করতে 5000 টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে, তাই না? ওই 5000 টাকাতে আপনার 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? 1 মাসের সংসার চলে যাবে, কোনো আশার প্রয়োজন নাই। আপনার স্বামী বাইরে কাজ করে, মায়েদেরও বলছি, আপনার স্বামী বাইরে কাজ করে,
আপনি ফর্ম ফিল আপ করতে পারলে ভালো। আইএসএফের ছেলেরা আছে, হেল্প ডেস্ক আছে, বা সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে 1950 সম্ভবত, এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা। 1950 ইলেকশন কমিশনের একটা টোল ফ্রি নাম্বার। মায়েরা ফোন করুন, ফোন করে আমি বুঝতে পারছি না কীভাবে করবো, বাপেরা ফোন করতে পারেন। যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান, ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা, ওখানে ফোন করুন। ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায়, আপনার কেউ বাইরে আছে, আপনি সিগনেচার কোথায় করবেন, একদম একদম এই পয়েন্টটাতে এখানে একটা জায়গা আছে, সেল করবেন। এবং আপনার নিজের হলে আপনি নিজে সই করে দিলেন, আপনার ভাইয়েরটা আপনি সই করবেন, আপনার স্বামীরটা আপনি সই করছেন, আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন, আপনি সই করলেন, আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন। একটা কপি উনি নিয়ে যাবেন, আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হ্যান গেলে, ত্যান গেলে, ও নিয়ে পরের পাটে হবে। কি গো, 3 মাসের খেলা, এত মাথায় লোড দেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেলেও আছি আমি আপনাদের পাশে, আমি বোঝানোর জন্য বলছি, আমি তো আছি। নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা, বুঝতে পারছো তো, মনে আছে তোমাদের? শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না, সেই রকমভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের কাছে পৌঁছাবে, এটা মাথায় রাখবেন। কে অফিসার আছে দেখবো, তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে, আর নিচে সই থাকছে। আমার ভাই বৈধ ভোটার রাম কাকার ভোটটা কেটে দিয়েছে, হ্যাঁ, আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে, আমার ফতেমা বা আমার সীতামায়ের ভোটকে কেটে দিয়েছে। এই কাগজে জেরক্স আছে তো আমার কাছে। এর জবাবটা কি হবে তখন? তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয়। এবার তারপরেও আমি বলছি, আতঙ্কিত হবেন না। একটা ছোট্ট বলে শেষ করে দেবো, সেটা কি, ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে, তাহলে কি হবে? আসেনি, কি হবে বলেন? তার জন্য 1 মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার। কি বলছি বুঝছেন? আপনার অভিযোগটা দায়ের করার 1 মাস সময় পাবেন। তাহলে আতঙ্কিত হয়ে নাম আসেনি, ওই মতো বিষ খেয়ে নেবেন, গলায় দড়ি দেবেন নাকি? কাগজ আপনার কাছে আছে, তখন আমি বলে দেবো পাবলিশড হোক। যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি, তারা কি করবে? তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছি, 1 মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার। আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে, তাও প্রায় 1 মাস মতো সময় পাবেন, প্রায় 1 মাস মতো সময় পাবেন। আপনাকে ডাকবে, আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন। আপনার 2000 সালের নেই, জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড আছে, আর যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে। ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের, নাকি? আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, আপনারা ওটাকে নিয়ে 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো, আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন। তারপরে তো আমাদের ছেলেরা আছে, তারপরে তো আমি আছি। নিজেরা এই করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।